गुड मॉर्निंग एवरीवन। ऐसा नहीं करना है। সকাল প্রায় 11টা বাজতে গেল, লাইট খাচ্ছি, শুয়ে পড়ছি। ভাবছি উঠবো আর ওঠাই হচ্ছে না, কেন জল নেই, সেই রাতের থেকে জল নেই, তো এখন উঠে কিছু করার নেই। ছেলে কতক্ষণ ধরে উঠে একদম মানে মাথা নষ্ট করে দিচ্ছে, কি বলছে আর কি না বলছে তার কোনো ঠিক নেই। আমি উঠতেই পারছি না, একবার করে উঠছি, যাচ্ছি বাথরুমে, দেখছি জল নেই। কেমন কফি করে মাম্মি জিত গয়া। আমি আগে বলে দিয়েছি, তাই ওর আর হবে না। এ নাও शागनी का भी जीतेगा, आ जाओ। बोलो मम्मी लूजर है। हाँ मम्मी लूजर है। अब बोलो क्या बोलना है। खुला खुला क्या बोलना है, बोलो। हम लोग क्या बोले, ये गन में ये हेलीकॉप्टर करना है। और लाइक एंड सब्सक्राइब ये गन में ये हेलीकॉप्टर है। যে কি বলবে আর কি না বলবে তার কোনো ঠিক নেই। চলো এবার 11টা বেজে গেল, উঠতেই হবে। ও নো बेबी, ऐसे नहीं करना है बेटा। मम्मी जीत जाएगा, আমাকে কথা বলতেই দেবে না। তো চলো বেবি जीत जाओ, बेबी जो बोलना है बोलो जल्दी जल्दी। हम लोग बोले विज्ञान और हेलीकॉप्टर में ये पापा लेके आया, हम लोग कहीं बोला ये मारूंगी, ये कौन बनाया। पापा कहाँ है? पापा अभी आएगा, रुको। नहीं पापा मैं घर पे है। घर पे नहीं है पापा, पापा मंडी गया। जाओ चेक करो। कहाँ है? दीदी हाउस में चेक करो। তো তোমাদের ওইদিকে ঠান্ডা কেমন পড়ছে আর কে কোথা থেকে দেখছো ব্লগ কমেন্ট করো। অনেক দিন পর ব্লগ স্টার্ট করলাম, জানি না কতটা কি করতে পারবো। চলো ছেলে লাইট জ্বালিয়ে দিল। হ্যাঁ এতক্ষণ লাইট জ্বালানো ছিল না। क्या कहाँ से चला गया? पापा मंडी गया। পাপা কোথায় গেছে ওর সেই চিন্তা। আজকে আমিও ঘুমিয়েছিলাম, কখন চলে গেছে আমি জানি না, আবার কোথাও গেছে, মানে কোথায় গেছে তাও জানি না। দেখো বাইরে কত, 11টা বেজে গেল। मम्मी बाइक पापा ले गए। मम्मा स्कूटी है, नॉट बाइक। बाइक का है, बाइक का है। किने देबो शागनिक बाइक? हम लोग वाइट, हम लोग ये स्कूटर चाहिए, बाइक स्कूटर चाहिए भाई। तो चलो उठी, 11টা বাজে, আর শুয়ে থাকা যাবে না। জল না থাকলেও এখন যা করে কাজ করতে হবে, কি করবো বুঝতেই পারছি না। কাল রাতের থেকে জল নেই, এই পাইপে কিছু একটা প্রবলেম হয়েছে। ঠিক আছে, ভাড়া বাড়িতে এই একটা প্রবলেম, তাদের মন মর্জি, তারা যখন ঠিক করবে পাইপ তখন ঠিক হবে। আমাদের হাতে তো আর কিছু নেই। আমাদের ফ্লোরে কিছু হয়নি, নিচের ফ্লোরে হয়েছে, জল পাইপ হয়তো ফেটে গেছে, জল বেরোচ্ছে। তো চলো উঠি, দিনটা শুরু করি। দিনটা শুরু হয়ে গেছে অনেক আগের থেকেই। রান্নাঘরের অবস্থা একদম খারাপ। এদিকে কালকে রাতের এঁঠো বাসনগুলো ধোয়া হয়েছিল না, সব রয়ে গেছে। এদিকে দুধ রেখে দিয়েছি, আর এর মধ্যে রয়েছে মাংস, ফ্রিজে ছিল তো ওটাই বের করে রেখে দিয়েছি। এখন এগুলো পরিষ্কার করব কি করে কিচ্ছু বুঝতে পারছি না। এখনও জল আসেনি, তো ওরকমই কোনো রকম ছেলেকে তো খাওয়াতে হবে, ও অনেক আগে উঠে গেছে। তো তার জন্যই দুধ আর ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, আর আমিও সঙ্গে সঙ্গে কিছু রান্না করে নেব। তারপরে আবার দেখা যাক, জল আসলে সব পরিষ্কার করতে হবে। আমাদের নিচে ডান্স স্কুল আছে, ওই যে রুমটা থেকে বেরোচ্ছে ওটা হচ্ছে ডান্স স্কুল। তো ওখানে সরস্বতী পুজো হয়েছিল আজ 3 দিন ধরে, তো হুকুম চলছে। তো আজকে হচ্ছে মায়ের বিসর্জন, সবাই এসছে, সবাই এরা হচ্ছে সব বাচ্চাগুলো যারা ড্রয়িং করে, ডান্স করে, তাদের মায়েরা, এরা সবাই এসে এখন
মাকে বিসর্জন দিতে নিয়ে যাবে। তো আমি ওপর থেকে সেটাই দেখছি, বেশ ভালো লাগছে, একটা অন্যরকম ফিল আসে। পুজো পুজো আসলে না অনেক ভালো লাগে আর কি। बंद हो गया और ट्यूशन যাবে এই দোকান থেকে খাবার নাই, বন্ধ হয়ে গেছে। বলছে খানা বন্ধ हो गया। আচ্ছা ওই আরেকটা দোকান দেখা চলে, ওইটা খোলা আছে। এখন এই যে টিউশন নিয়ে যাচ্ছি, টিউশন থেকে যাব একটু মন্দির। চলো চলো। ওই পাশে পার হও। সারাদিনে আর কোনো ভিডিও করতেই পারিনি, এখন এই যে টিউশন নিয়ে যাচ্ছি, এখন একটু ভিডিও করছি। ওকে টিউশন দিয়ে তারপর যাব মন্দিরে। চলো যাওয়া যাক। আমার সব থেকে প্রিয় জায়গা রাধা ব্রজমোহনের মন্দির। এটা হচ্ছে আমাদের গৌড়ীয় মঠের মন্দির। তো এখানে আসলে যত মনে কষ্ট থাক, দুঃখ থাক, সমস্ত কিছু আমার দূর হয়ে যায়। যত আমি টেনশানে থাকি না কেন, যত কষ্টের মধ্যে থাকি না কেন, জাস্ট একবার আসবো, আসলে মনের আমার সমস্ত কিছু দুঃখ কষ্ট দূর হয়ে এতটা শান্তি লাগে, এতটা ভালো লাগে মনটা, মানে যেটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। এখনও কেউ আসেনি, মানে মন্দিরে সন্ধেবেলায় যে আরতিটা হবে এখনও কেউ এসে পৌঁছায়নি, আমরা আগে আগে চলে এসেছি। তো সবাই আসবে এক এক করে, তো আমরা কিছুক্ষণ বসবো তারপরে যাব। এই কচ্ছপ দুটো আমাদের মন্দিরের নিচে থাকে, তো অ্যাকোরিয়ামের মধ্যে রেখে দিয়েছে, কোন প্রভু নিয়েছিল কি জানি। তো তারপর থেকেই অ্যাকোরিয়ামের মধ্যে থাকে। আর এই বড়টা এত কুড়ে, ও সবসময় এরকম বসেই থাকে, ছোটোটা ওরকম সবসময় খেলা করতেই থাকে। তো আমি যখনই আসি ওদের একটু ভিডিও করি, আমার বেশ ভালো লাগে ওদের দেখতে। আর এটা তো খুবই দুষ্টু, খুবই মানে সবসময় যখনই দেখি আসি তখনই ও খেলা করতেই থাকে, কখনো ঠিকঠাক বসেই না। মন্দির থেকে আসার সময় ছেলেকে টিউশন থেকে একবারে নিয়ে ঘরে চলে এসেছি, আর এসে ওকে হাত মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে দিয়ে খাইয়ে দিয়ে আমি একটু কফি নিয়ে বসলাম, আর তার সঙ্গে রয়েছে ভেজিটেবল চপ। তো ভিডিওটা বেশি বড় করব না, যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেন সেরকম তো কোনো ভিডিও শেয়ার করা হয় না, এরকম আস্তে আস্তে ছোট ছোট করে ব্লগ দিতে থাকবো। যদি তোমরা ভালোবাসা দাও তো অনেকটা সাহস পাই। চলো বাই, টাটা।